আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি টুকস টপ, একটা ডিজাইনিং টপ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমার সর্বপ্রথম আমি ফ্রন্ট কেটে নেব। তো এখানে আমি কাপড়টাকে একটা ফোল্ড করে নিয়েছি। এইখানে এটা হচ্ছে আমি সর্বপ্রথমে আমার যে নর্মাল যে বেসিক আমার কামিজের মাপ রয়েছে তা এখানে আমি একটা কাগজে কেটে নিয়েছি। নিয়ে এখানে আমি প্যাটার্ন তৈরি করে নিয়েছি। তো এইভাবে করে রেখে আপনারা এটা না নিলেও চলবে, আপনাদের নর্মাল যে কামিজ রয়েছে সেই কামিজও এইভাবে করে রেখে পিন দিয়ে আটকিয়ে নিতে পারেন। আমার সামনের যে টপটা রয়েছে এটা আমি একদম শেষের দিকে আমার ওপেন সাইডে আমি এইভাবে করে রেখে এই যে এক্সট্রা যে কাপড়গুলো দেখছেন এই কাপড়ের আমি গলা থেকে এইভাবে করে একটা দাগ দিয়ে দিচ্ছি। এখানে আমার ছোট ছোট কুচি হবে বক্স। তো এভাবে লম্বা একটা দাগ দিয়ে আমার নর্মাল যে মাপগুলো রয়েছে কামিজের তা এভাবে করে মেপে নিচ্ছি, নিয়ে আমি এটা কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এটা হচ্ছে আমার যে নেকের আমি সেন্টার পয়েন্টটা বের করে নেব। বের করে নিয়ে আমি এখান থেকে আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি কীরকম হবে। এই যে এক্সট্রা কাপড়গুলো তা এরকম কুচির মতো হবে। তারপর এখান থেকে আমি সেলাই করে নেব। তো এখন আমার গলার যে নর্মাল যে মাপ আসে তা থেকে আমি হাফ নিব। হাফ নিয়ে একটা দাগ দিয়ে নেব। নিয়ে এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলো আমি আমার কুচিতে দেব। তো এখানে হচ্ছে আমার সেন্টার পয়েন্ট। সেন্টার পয়েন্টে আমি এইভাবে করে আমি 18 হচ্ছে আমার লম্বার টোটাল চওড়াটা। তো 18কে আমি প্রত্যেকটা 1 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিব। কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি আমার গলার যে হাফ আসে সেই হাফে আমি দাগ দিয়ে ওই পর্যন্ত আমার আসছে 18। তো প্রত্যেক 1 ইঞ্চিতে করে আমি এইভাবে করে সেন্টার থেকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি, কারণ এখানে আমার ছোট ছোট বক্সের মতো হবে। এটা অনেকটা আমি এর আগে টিউটোরিয়ালে দেখিয়েছি বক্স কিভাবে আপনারা করেছেন, ঠিক সেম সেরকমই হবে, জাস্ট এটা আকার একটু ছোট হবে। তো এখন আমি এই ড্র লাইন, এই লাইনের সাথে এই লাইনে এইভাবে করে মিলে আমি বক্সগুলো একে একে তৈরি করে নিচ্ছি। এখানে সর্বমোট আমার টোটালি দোনো সাইড থেকে আমার টোটাল হবে 6 থেকে 7টা বক্স হবে। তো এখানে হয়ে গেছে, এখানে টোটাল আমার 6 থেকে 7টা বক্স হয়েছে। তো এখন আমি এগুলোকে একটু আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে বক্সগুলো দেখাচ্ছি। বাট এটা যখন কমপ্লিট হয়ে যাবে, যখন আয়রন করবেন তখন বক্সগুলো কিন্তু এভাবে বসে থাকবে। তো এটা হচ্ছে আমার ব্যাক পিস। ব্যাক পিস আপনি আপনার নর্মাল যে মাপ আছে সেই মাপ দিয়ে আমি এখানে কেটে নিয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রন্ট পিসের এখন আমি নেকটা সেলাই করছি। একটা রাউন্ড একটা এইভাবে করে একটা কাপড় কেটে এখানে আমি কোনো বক্রম ইউজ করছি না, কারণ এখানে আমি চাইছি যেন আমার নেকটা একটু সফট থাকে, তার জন্য এখানে আমি কোনো বক্রম ইউজ করছি না। দিয়ে আমি এইভাবে করে পিন দিয়ে আটকে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে আমি এটাকে উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার ভেতরের সেলানোটা হয়ে গেছে। এখন আমি এটাকে উল্টিয়ে নিচ্ছি, রাইট সাইডে নিয়ে আসছি। এইভাবে করে নিয়ে এসে এইভাবে করে কাপড়টাকে ফ্রন্টের যে পিসের এভাবে গলার যে কাপড়টা রয়েছে আমি এইভাবে করে ফোল্ড করে নিচ্ছি। নিয়ে এখান থেকে একটা চাপ সেলাই দিচ্ছি। আমি ব্যাক পিছনের যে পিসটা রয়েছে আমার সেটা কিন্তু আমি নর্মালি রেখেছি, কারণ সেটা আমি হাতে সেলাই দেব, তাই ওটা আমি জাস্ট চাপ সেলাই দিয়েছি, কোনো ফোল্ড করিনি। আপনারা হয়তো এখানে খেয়াল করেছেন এখানে কিন্তু আমি কোনো সেলাই দেইনি গলাতে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার পেছনের পিস। এই যে এখানে আমি আগেই বলেছি নর্মাল আমি কেটে নিয়েছি আমার বেসিক যে মাপ রয়েছে। এবং এখানে খেয়াল করেছেন আমি কিন্তু গলার যে পিছনের পিসটা রয়েছে তা কিন্তু আমি সেলাই নিই, এটা আমি হাতে সেলাই দেব। তো এখন আমার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আমি এভাবে করে রেখে শোল্ডার সেলিয়ে নিচ্ছি। এখন যখন শোল্ডার সেলানো হয়ে যাবে এভাবে করে আপনারা কাপড়টাকে বিছিয়ে নিচ থেকে
সাইডে আমি 8 ইঞ্চিতে একটা দাগ নিয়েছি। এটা হচ্ছে আমার ওপেন সাইডে নিচে। তো এখান থেকে একটা এই পর্যন্ত আর্ম হোল পর্যন্ত আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আমি কটনের একটা কাপড় ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো কাপড়ের ব্যবহার করতে পারেন। এখানে আমার টোটাল লেগেছে 2 গজ মতো আমার এখানে লেগেছে, 1 মিটারের থেকেও খুব কম আমার কাপড় এখানে প্রয়োজন হয়েছে। এখন আমার ফ্রন্ট এবং ব্যাক পিসে যে কোণাগুলো রয়েছে নিচের দিকের 4টা কোণা আমি একসাথে ভাবে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে আমি ভালো করে লম্বা করে টান টান করে বিছিয়ে নিচ্ছি। সমান সমান করে আমি এটাকে ভাঁজ করে নিচ্ছি। এখানে আমার বেছানো হয়ে গেছে, 4টা পিস রয়েছে, আপনারা হয়তো খেয়াল করেছেন। এখন আমি এটাকে, আপনারা যারা নতুন তারা সিকিউরিটির জন্য পিন দিয়ে আটকে নিতে পারেন। তো এখানে নিচ্ছি আমি নিচ থেকে 6 ইঞ্চি এবং এখান থেকে যা নিচ্ছি আমি তার থেকে হাফ আমি নেব এই সাইডে। এখানে আমার 6 ইঞ্চি নিয়েছি এবং এখান থেকে নিচ্ছি আমি 3 ইঞ্চি। এখানে আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন, বাট আমি প্রেফার করি আপনারা 6 বা 7-এর মধ্যেই থাকেন, এর বেশি না গেলেই ভালো। এখন আমি এই জায়গাটা এইভাবে করে ডল লাইনগুলো যে রয়েছে তা দাগ দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি একটা রাউন্ড একটা শেপ দিয়ে। সেলানোটা এখানে আপনারা যদি চান তাহলে ফোল্ড করে আমরা সাধারণত যেভাবে কামিজে সেলাই দিই সেই সেলাইও দিতে পারেন, অথবা আপনারা একবার ফোল্ড করে জিগজ্যাগ সেলাইটাও দিতে পারেন। এখানে আমি প্রেফার করি আপনারা জিগজ্যাগ সেলাইটা দিন, তাহলে দেখতে জিনিসটা সুন্দর দেখায়। এটা হচ্ছে জিগজ্যাগ সেলাই দিয়ে এখানে সেলাই করে নেবেন। এবং এটা হচ্ছে আমার আর্ম হোল। আর্ম হোল আমি এখানে উপরে কোনো হাতা লাগাচ্ছি না, কারণ উপর দিয়ে আমি একটা এই কোটির মতো পরবো, তাই এখানে আমি একটা ফোল্ড করে সেলাই করে নিচ্ছি, নর্মাল সেলাই করে নেব। এভাবে করে দোনো সাইড আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে রেডি হয়ে গেল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট। বাই।